হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হচ্ছে জুলাই মাসের প্রথম ভিডিও। তো বিশেষ তোমার যে জীবনের আপন মানুষ রয়েছে তার অনুভব কেমন থাকতে পারে, দিস ইজ এ রোমান্টিক লাভ রিডিং। আর এটা একটা সেক্সুয়াল এনার্জিও কেমন থাকবে আমরা সেটাও দেখে নেব। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। অল ওভার কিন্তু একটা রোমাঞ্চকর, আমি কখনো সেক্সুয়াল ব্যাপারটা বা ওয়ার্ডটা ইউজ করি না, কিন্তু আমি আজকে এই থটটা আমার চ্যানেলে প্রথমবার আমি ভিডিওগুলো বানাবো। তো তোমরা লাস্ট অব্দি দেখবে যে আফটার অল জুলাই মাসে তোমাদের রোম্যান্টিক যে রিলেশনশিপ রয়েছে এবং যে লাভ রিলেশনে সেক্সুয়াল নিড বা সেক্সুয়াল ইন্টিমেসি যা সামথিং কি ফিলিংস থাকবে সেটাই আমরা আজকে, কি ইন্টেনশন রয়েছে সেক্সুয়াল সেটাই আমরা তোমাদের দেখে নেব পার্টনারে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে। দিস ইজ এ, এটা একটা কি বলতো, এটা একটা জেনারেল রিডিং, তো যার সঙ্গে যতটুকু মনে লাগবে জেনারেল রিডিং, তাই সবকিছু সবার জন্য একদমই নয়, এটাই মনে রাখবে। আর যেটুকু তোমার সঙ্গে মিলে যাবে সেইটুকুই গ্রহণ করবে, বাকিটা ছেড়ে দেবে। এখন চোখ বন্ধ করো, সবাই মিলে চোখ বন্ধ করে নাও। চোখ বন্ধ করে নিজের পার্টনারের কথা এক মনে গভীর শ্বাস নাও একবার। শ্বাস নিয়ে তোমরা মনে মনে তার নাম উচ্চারণ করো। যখন প্রস্তুত মনে হবে তখন রিডিংটা তোমরা দেখতে স্টার্ট করে দেবে। চলো। তো আজকের ডেটে বর্তমানে তোমাদের এনার্জি চেক করব। যারা রিডিংস দেখছো তাদের আমি এনার্জি ফার্স্টে চেক করে নিচ্ছি যে তাদের এনার্জি কেমন আছে, ঠিক আছে? এখানে এসছে অ্যাবান্ডেন্স, তোমরা লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে চলেছো। এখানে এসছে অ্যাডভেঞ্চার, বিয়ন্ড ইলুশন, পাঁচটা টোটাল কার্ড, প্রজেকশন অ্যান্ড লেটিং গো। তো ওভারঅল এনার্জি যেটা দেখাচ্ছে, তোমাদের মধ্যে একটি গভীর মানসিক সংযোগ রয়েছে। তোমার পার্টনারকে নিয়ে তোমার যদি চিন্তা ভাবনা বলি, তো একটা গভীর মানসিক সংযোগ দেখতে পাচ্ছি, কিন্তু এই সংযোগের সঙ্গে কিছু না বলার কথা, দ্বিধা অথবা দূরত্ব জড়িয়ে আছে, এরকম কিছু দেখা যাচ্ছে। এই যে দূরত্ব, এটা একটা ডিস্টেন্স এনার্জিকে রিফ্লেক্ট করছে। আর এই যে দ্বিধা অথবা দূরত্ব যে জড়িয়ে আছে, একজন মানুষ আরেকজনের অনুভূতি প্রকাশ করতে চাইছে কিন্তু পুরোপুরি সাহস পাচ্ছে না, এরকম দেখাচ্ছে। ঠিক আছে? তো তুমি প্রকাশ করতে পারছো না, তুমি কি ভাবছো, তুমি হয়তো হাইড করে রাখছো, কোনো রকম এক্সপ্রেস করতে চাইছো না বা পারছো না, এরকম এনার্জি দেখা যাচ্ছে। আমরা এই ডেকটা থেকে দেখে নেব কিছু ছবি, এখানে দেখানোর মতো নয়, আগে দেখাতাম সেগুলো কিন্তু মানে ইউটিউবে গাইডলাইন মিস করতো না। কিছু ছবি আছে যেগুলো দেখানোর মতো নয়, সেগুলো কিন্তু আমি দেখাবো না। মানে দেখো, এটা একটা যেমন দেখাচ্ছি, দাঁড়াও, মানে ন্যাকেড ছবিও অনেক আছে, এই কার্ডটা এরকমই সে মানে, এই দেখো এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এই ডেকটা, তো অলরেডি এটা একটা সেক্সুয়াল ম্যাজিক ট্যারোট। আমরা এই ডেকটা থেকে আজকে দেখে নেব তোমার পার্টনারের সেক্সুয়াল এনার্জি তোমার জন্য কি রয়েছে। তো আজকে খুব ইন্টারেস্টিং হবে, পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখবে। দেখে নেব এই মুহূর্তে সে তোমার নিয়ে কি ভাবছে, তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। নিজের পার্সনের কথা মনে করো আর তার নাম মনে মনে আস্তে আস্তে উচ্চারণ করো। কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তিনি কি ভাবছেন বা সে কি ভাবছে, মেল ফিমেল সবাই দেখছো আশা করি। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ব্রেক থ্রু, এখানে কার্ড এসছে ক্রিয়েটিভিটি অ্যান্ড অর্ডিনারিনেস, লেটিং গো, অ্যান্ড এখানে দেখো পাজল যেগুলো আছে, পাজল গুলো সব মিলে যাচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কার্ডে যেটা দেখাচ্ছে যে সে তোমাকে সম্মান করে এবং উপস্থিতি, তোমার উপস্থিতি সে কিন্তু গুরুত্বপূর্ণ অনুভব করে। এমনটা নয় যে তোমাকে গুরুত্বপূর্ণ অনুভব করছে না, কারণ এই দুটো কার্ডকে এটাই বোঝাচ্ছে যে তোমাকে রেসপেক্ট করে এবং তোমাকে গুরুত্ব অনুভব করে তোমাকে নিয়ে। সে হয়তো বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু অন্তরে তোমার কথা প্রায় ভাবেন। কিন্তু
অনেক ক্ষেত্রে অহংকার বা ভুল বোঝাবুঝি বা অতীতের কোনো কষ্ট তাকে এড়িয়ে আসতে বাধা দিচ্ছে। কোনো না কোনো ভুল বোঝাবুঝি বা কোনো না কোনো অহংকার বা অতীতের কোনো কষ্ট তাকে এড়িয়ে যেতে বাধ্য করছে। ঠিক আছে? মানে সে চাইছে প্রবলেমটা থেকে সলিউশন নিয়ে এই রিলেশনশিপে থাকতে, কিন্তু কোনো না কোনোভাবে সে আর করে উঠতে পারছে না। তো এটার কারণ আমরা দেখে নেব কি। ওকে? আমরা এই ডেকটা থেকে দেখে নেব কি এনার্জি রয়েছে, তার বর্তমান অনুভূতি কি, তার বর্তমান মানে কারেন্ট ফিলিংস কি রয়েছে, আর কেমন থাকতে পারে। ওকে, বর্তমান কারেন্ট ফিলিংস ড্যামেজ, নো কন্টেক্ট সিচুয়েশনই দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে নো কন্টেক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কার্ড এসছে আনওয়ার্দি। কেউ না কেউ রিলেশনশিপে ভাবছে যে এই রিলেশনশিপটা আর হয়তো কাজ করবে না, আর কোনো কিছুই বেনিফিটস হবে না, এই রিলেশনশিপে থেকে আর কোনো কাজ হওয়ারই নয়, এরকম ভাবছো। বা আমার ভাগ্যে তো প্রেম নেই, এরকম কিছু না কিছু ভাবছো তোমরা। কারা কারা এরকম ভাবছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এক্ষুনি। দেখো, এখানে ভালোবাসার শক্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে? সে তোমাকে হারাতে চান না। যদি বর্তমানে যোগাযোগ কম থাকে, তবুও তার মনে তোমার জন্য আবেগ রয়ে গেছে। অনেকে হয়তো শীঘ্রই একটি মেসেজ বা ফোন কল পেতে পারো। অনেকেই, কারণ রিভিল কার্ডটা এসছে এখানে, কোনো না কোনো মেসেজ বা কোনো কল তোমরা পেতে পারো। এগেন, ডিসএগ্রিমেন্ট, কোনো না কোনো কথা হতে হতে ডিসএগ্রিমেন্ট হতে পারে ইন ফিউচারে বা আজকে। এখানে মেন্ড আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, আমাদের কানেকশনটাকে আমরা বিল্ড আপ করতে চাইছি, আবার কানেকশনটা রাখতে চাইছি, সেই জন্য কোনো না কোনো কল বা মেসেজ তার দিক থেকে কিন্তু ডেফিনেটলি হবেই। আচ্ছা, কেন বাধা আসছে আমরা সেটা দেখে নেব, যে কেন এই রিলেশনশিপে বাধা আসছে। কেন এই রিলেশনশিপে বাধা আসছে, তোমরা এনার্জিটাকে ক্লেম করবে, রোমান্টিক লিখবে, আর রোমান্টিক রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, রোমান্টিক লিখতে পারো, লাভ লিখতে পারো, বা হেলদি রিলেশনশিপ লিখতে পারো। এইগুলো লিখে তোমরা এনার্জি ক্লেম করতে পারো, বা থ্যাংক ইউ ইউনিভার্সও লিখতে পারো। কেন বাধা আসছে দেখে নেব। দেখো, এখানে আমি টোটাল 5টা কার্ড বার করেছি। এখানে এসছে ব্লকেজ ইনকাম, ইনকামের রাস্তা কোথাও না কোথাও তোমার বা তার বন্ধ হয়েছে। এখানে ইলনেস, শরীরের অসুস্থতা, রেস্টের দরকার এখানে দেখাচ্ছে, এবং প্রমোশন। দেখো, যে ব্লকেজ রয়েছে ইনকামে, সেটা কোথাও না কোনো কারণ থাকতে পারে। এখানে ব্লকেজ কেন রয়েছে, থ্রোট চাকরা, কথাবার্তা ঠিক নেই কারো না কারো। না হয় তুমি কিছু খারাপ কথা বলো, না হলে সে খারাপ কথা বলছে, এটা দেখা যাচ্ছে। এই সম্পর্কে সবচেয়ে বড় বাধা হতে পারে ভুল বোঝাবুঝি, অতিরিক্ত চিন্তা, তৃতীয় ব্যক্তির পদক্ষেপ হতে পারে। ঠিক আছে? এখানে যেহেতু থ্রোট চাকরা মানে এক্সট্রা কারোর সাথে কথা বলাটাকেও রিফ্লেক্ট করছে, তৃতীয় ব্যক্তির পদক্ষেপ বা হস্তক্ষেপ হতে পারে, পারিবারিক চাপ অথবা দূরত্ব। তবে কার্ড বলছে ধৈর্য এবং সৎ যোগাযোগ অনেক সমস্যার সমাধান করতে পারে। সৎ যোগাযোগ, তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কোনো রকম কল বা মেসেজ হচ্ছে, তাহলে আমি বলবো কন্ট্যাক্ট করা উচিত। ওকে, আগামী কয়েক সপ্তাহের জন্য কি মেসেজ রয়েছে দেখে নেব। আগামী কয়েক সপ্তাহের জন্য কি, সামনের সপ্তাহে, আগামী কয়েক সপ্তাহ বা এই মাসটা, জুলাই মাসটা তোমাদের কেমন যাবে। এনার্জি ড্রেন হতে পারে কোনো না কোনো কারণে। দেখো, পয়সার ব্যাপারটা যেহেতু তোমরা জেনে গেলে, পয়সার ব্যাপারটা তোমাদের কিন্তু হেলদি হয়ে যাবে। এখানে এসছে জেনারেল হিলিং তোমাদের চলবে, এবং এনার্জি ড্রেন হবে, এনার্জি হিল হবে। বারবার এটা দেখাচ্ছে এনার্জি ড্রেনও হবে, প্লাস এনার্জি ড্রেন হয়ে গেলে সেই এনার্জি কিন্তু হিলও হবে। আর এনার্জি হিল করতে গেলে কি করতে হবে, দুজনের জন্য পরামর্শ যে নিজেকে ভালোবাসো, নিজের মূল্য বোঝো, কারণ কাউকে জোর করে ধরে রাখা একদম যায় না। যে সম্পর্কে সম্মান, বিশ্বাস বা আন্তরিকতা এই মুহূর্তে কম দেখা যাচ্ছে, সেই সম্পর্কে এই মুহূর্তে একটা ডিস্টেন্স মেনটেন করে কথা বলে আত্মসম্মান বজায় রেখে কথা বলাটা উচিত। সামনের সময়ে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কে নতুন সূচনা বা যোগাযোগ বা বৃদ্ধি বা পুরনো সমস্যার সমাধান হতে পারে, এটা দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল আছো, যারা সিঙ্গেল দেখছো এই রিডিংসটা, তাদেরকে বলে রাখি, নতুন কোনো জীবনসাথী তোমার লাইফে আসতে পারে, কিন্তু এনার্জি ড্রেনের কার্ড এসছে।
নিজেকে ভালোবাসতে হবে। যদি এখানে দেখছো পার্টনার কোনোভাবে এই জিনিসগুলোর সঙ্গে ম্যাচ করছে না, তো আমি বলবো যে নিজের মূল্যটা একটু বোঝো। কাউকে জোর করে এই রিলেশনশিপে ধরে রাখার চেষ্টা করো না। নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের প্রতি বিশ্বাস, আন্তরিকতা যেন অবশ্যই তোমার প্রথমে নিজের জন্য যেন সহানুভূতি থাকে, সামনের জনের প্রতি না দেখালেও এই মুহূর্তে চলবে। আচ্ছা, রোমান্টিকতা ব্যাপারটা আমরা তো ডিসকাস করলাম, এবারে দেখবো সেক্সুয়াল নিড কি কন্ডিশনে থাকবে এই আফটার জুলাই মাসে। সেক্সুয়াল নিড তোমার প্রতি বা কারেন্ট সেক্সুয়াল নিডের কি মেসেজ রয়েছে। আচ্ছা, এখানে এসছে কুইন অফ ওয়ান্ডস। এখানে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস কিন্তু এমন যে তোমার পায়ে এসে পড়বে, তোমার পায়ে এসে সে কিন্তু ডেফিনেটলি পড়বে। ছবিটা একটু অন্যরকম রয়েছে তাই হাইড করে রাখলাম, ঠিক আছে। এখানে এসছে নাইট অফ ওয়ান্ডস। এগেন এটাতে কি এসছে দেখি, কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস এসছে, আর এখানে এসছে হ্যাঁ, তবে ইন্টিমেসির ইচ্ছা তোমাদের দুজনেরই হতে পারে। ইন্টিমেসির ইচ্ছা দুজনেরই হতে পারে, এরকম যে দুজনের কাছে আসি। অ্যান্ড এটা শুধুমাত্র ফিজিক্যাল নিড, আমি এই কথাটা একদমই বলবো না, কারণ অনেক সময় কিন্তু অনেক মানুষ হিলও হয়। এখানে হিলিংটা কিন্তু ফিজিক্যাল নিডের দ্বারাও পূরণ হতে দেখা যাচ্ছে। অনেক সময় কিন্তু দেখা যায় যে মানুষ অনেক একটা লং টাইম গ্যাপ বা অনেক এজে যদি লাভ রিলেশন বা ম্যারেড হচ্ছে, সেখানে ফিজিক্যাল রিলেশনশিপকে বিল্ড করতে অনেকটা সাহায্য করে। এবং ফিজিক্যাল একটা স্যাটিসফ্যাকশন কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের ইন্ডিকেশন হয়ে থাকে। এখানে টু অফ কাপস, ডেফিনেটলি এখানে থার্ড পার্টির সঙ্গে কোনো না কোনো রিলেশন থাকতে পারে, খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। ওকে, তোমার সঙ্গেও কিন্তু এখানে দেখা যাচ্ছে টেম্পারেন্স এর এনার্জি এসছে, টু অফ কাপস এর এনার্জি এসছে, এবং কিং অফ ওয়ান্স। ওয়ান্স এর কার্ড বারবার এসছে। তো আমি বলবো যে এই তিনটে কার্ড, এটা হচ্ছে টেম্পারেন্স। এই রিলেশনশিপটা যতদিন একে অপরের ফিজিক্যাল নিডটাকে কমপ্লিট করতে পারবে, ততদিন খুব হাই পিক এনার্জিতে থাকবে। এই জুলাই মাসে এটাই রিফ্লেকশন হচ্ছে। কারেন্ট এনার্জিতে কিছু দেখা যাচ্ছে কিনা, হাই প্রেস্টিয়াস ডেফিনেটলি সে সময়ের সঙ্গে সময় কাটাতে চায়, ঠিক আছে, ডেফিনেটলি। আচ্ছা, অনেকে কিন্তু এখানে থার্ড পার্টিতে যদি ইনভলভ হয়ে থাকে, আমি দেখিয়ে দিই, থার্ড পার্টিতে যদি ইনভলভ হয়ে থাকে, থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে নিজের দিকে কাড়ার জন্য কোনো না কোনো তন্ত্রের প্রয়োগ ডেফিনেটলি করতে পারে, ঠিক আছে, কাছে পাওয়ার জন্য। সিক্স অফ পেন্টিকল, তুমি যে সেলফ লাভ করছো সেটাই কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশনের কারণ হবে এই জুলাই মাসে। তুমি যে সেলফ লাভ করছো সেটাই কিন্তু তোমার পার্টনারকে সেক্সুয়াল বলো, রোমান্টিক লাভ বলো, সেটার জন্য অ্যাট্রাকশন করবে, ডেফিনেটলি করবে, কার্ড সেটাই বলছে। আচ্ছা, তোমরা এখানে কি অ্যাফার্মেশন হিসাবে ইউজ করতে পারো, আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি এখানে নিচে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর অ্যাফার্মেশনটা মানে এই রিলেশনশিপটা এই মাসটা যেন খুব ভালো কাটে, আর এই মাসটা যদি তোমরা প্রেজেন্টে ভালো করে কাজ করে নাও, তো আমি ডেফিনেটলি বলতে পারি যে তোমাদের আগামী সময়গুলো বা আগামী মাসগুলো খুব ভালো যাবে। তো অ্যাফার্মেশনটা আমি নিচে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ভালোবাসার যোগ্য। যাদের মনে হচ্ছে আমার লাইফে কিচ্ছু ভালো হচ্ছে না, কিছু বেটার কন্ডিশনে আসছে না, আমার তো রিলেশনশিপটাই কাজ করছে না, বা যারা সেলফ লাভ করতে পারছো না, তাদের জন্য অ্যাফার্মেশনটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আমি ভালোবাসার যোগ্য, আমার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষ আসবে বা এসে গেছে। আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভীষণ ভালোবাসে। আমি ভালোবাসা, সম্মান এবং সুখ গ্রহণ করছি, করব না, করছি প্রেজেন্ট টেন্সে। এই ইতিবাচক বাক্যগুলো প্রতিদিন বলতে হবে। এই যে পজিটিভ ওয়ার্ড গুলো বললাম, যে যাতে তোমাদের সবার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই রিডিংটা ভীষণই ভালো লাগলো, এনার্জেটিক লাগলো। আর যে এই যে ইতিবাচক মানে পজিটিভ অ্যাফার্মেশন গুলো আমি বললাম, প্লিজ এগুলো ডেইলি বেসিসে করো। যদি রেগুলার করতে না পারছো, 45 ডেজ চ্যালেঞ্জ নাও, মানে সংকল্প যেটাকে বাংলা আমরা বলি, চ্যালেঞ্জ নাও যে আমি 45 ডেজ করব। কেমন লাগলো আমার রিডিংটা প্লিজ আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা, খুব ভালো থেকো।